হ্যালো বন্ধুরা, দেখো আজকে মক টেস্টের পাঁচটা প্রশ্ন। পয়েন্টস এ এন্ড বি আর অন সার্কেল উইথ সেন্টার ও পি এ এম অ্যান্ড পি বি এন ট্যানজেন্টস আছে, তো আমরা আমাকে সার্কেলটা ড্র করতে হবে। দেখো কি বলছে, যদি আমি সার্কেলটা ড্র করার চেষ্টা করি তাহলে দেখতে পাবো। দেখো ঠিক আছে, সার্কেলটা ড্র করছি। এরপর দেখো ট্যানজেন্ট যেহেতু বলেছে তার মানে আমাকে ট্যানজেন্ট নিতে হবে। তাহলে দেখো, সরি এটা কি হয়ে গেল, দেখো এরপর ট্যানজেন্ট নিচ্ছি। ঠিক আছে, তো এখান থেকে একটা, যেহেতু দুটো ট্যানজেন্ট নেওয়ার কথা বলেছে তাই না, তাহলে এটা একটু বাড়িয়ে নিই। ঠিক আছে, ট্যানজেন্ট হয়ে গেল, সেন্টার ও। ঠিক আছে, এটা যদি সেন্টার হয় এটা ও হয়ে গেল। এবার কি বলেছে দেখো, পি বি অ্যাকচুয়ালি নাম দিলাম, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে ট্যানজেন্টটা কী হয়ে গেল না, পি এ এম, অর্থাৎ এটা তার মানে এম হয়ে গেল, আর এটা পি বি এন, এটা এন হয়ে গেল। ঠিক আছে, এরপর কি বলেছে, পয়েন্ট পি আউটসাইড দ্য সার্কেল, পয়েন্ট কিউ ইজ অন দ্য মেজর আর্ক। অবভিয়াসলি দেখো, মেজর আর্ক যদি আমরা অপোজিট সাইডটাকে ধরি তাহলে কী বলেছে, কিউ ইজ অন দ্য মেজর আর্ক এ বি সাচ দ্যাট, এ বি যে মেজর আর্ক, অবভিয়াসলি এই যে অ্যাকচুয়ালি এ বি আমাদের ডায়ামিটার মেজর আর্ক। অ্যাকচুয়ালি যদি আমরা এ বি এভাবে নিই, দেখো এটা যদি আমরা, এটা সেন্টার, এখান থেকে একটা সেন্টার। ঠিক আছে, এবারে এই যে মেজর আর্ক, ঠিক আছে, মেজর আর্ক এই সাইডটা হবে। তাহলে এটা যদি আমি এখানে একটা কিউ পয়েন্ট নিই, একটা পয়েন্ট যদি কিউ নিই আমরা, ঠিক আছে, তাহলে কী বলেছে এবার দেখো না, অ্যাঙ্গেল কিউ এ এম, অর্থাৎ এই যে অ্যাঙ্গেল কিউ এ এম, তার মানে কিউ এ এম, অর্থাৎ তার মানে এখান থেকে এটা একটা, আর অ্যাঙ্গেল কিউ বি এন, কিউ বি এন। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এরপর দেখো, আমরা যদি এবিকে অ্যাড করে নিই তাহলে আমরা এটা পাচ্ছি। ঠিক আছে, এবার বুঝতে পারছি এই যে এবির মেজর আর্ক বলেছিল না, এই যে এবির মেজর আর্ক, তাহলে এবির মেজর আর্ক কোনটা হচ্ছে, এই সাইডটা হচ্ছে তাই না। তাহলে দেখো এরপর আমাকে অ্যান্সারটা কী চেয়েছে, কিউ এ এম কত দিয়েছে, অ্যাঙ্গেল কিউ এ এম ইকুয়ালস টু 58, অ্যাঙ্গেল কিউ বি এন ইকুয়ালস টু 50। তার মানে দেখো আমার অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা দেওয়া হয়েছে, কিউ এ এম দেওয়া হয়েছে, আর কিউ বি এন দেওয়া হয়েছে, এই অ্যাঙ্গেলটা দেওয়া হয়েছে। চাই কোন অ্যাঙ্গেলটা, এপিবি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা চাই। আর আমরা জানি এই অ্যাঙ্গেলটা কী হবে না, এই অ্যাঙ্গেলটা আর যে সেন্টার অ্যাঙ্গেলটা রয়েছে এই অ্যাঙ্গেলটা দুটো যোগফল 180 হয়। আমরা এই অ্যাঙ্গেলটা পেলে এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। এই অ্যাঙ্গেলটা আমি কোথা থেকে পাবো না, অ্যাকচুয়ালি যে কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণে, তাহলে পরিস্থ কোণ দরকার আমার আলটিমেট। ঠিক আছে, দেখো এবার কী করি। এখন দেখো, এখন যদি কিউ এম 58 হয় তাহলে আমাদের এটা যদি 58 হয়ে যায় তাহলে টোটাল এটা আমাদের তো অ্যাকচুয়ালি আমাদের 90 ডিগ্রি। এই যে আমাদের এইটা আমাদের কী হয়, ট্যানজেন্ট, ট্যানজেন্ট, এই যে এটা আমাদের ট্যানজেন্ট থেকে যদি আমাদের কেন্দ্রেতে আমি অবভিয়াসলি লম্ব হয় ব্যাসার্ধটা, এটাও অ্যাকচুয়ালি কীভাবে লম্ব হবে তাই না, ট্যানজেন্টের উপর লম্ব হবে তাই না। ঠিক আছে, এটা লম্ব হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আচ্ছা টোটাল এটা 90 ডিগ্রি, এটা আমাদের 58 বলা হয়েছে, তাহলে এই কালটা কত হয়ে যাবে, এটা 32 হয়ে যাবে।
একইভাবে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে 40 ডিগ্রি হয়ে যাবে। এরপর দেখো আমরা টোটাল যে কিউ এ বি ত্রিভুজটা এই যে কিউ এ বি ত্রিভুজটা রয়েছে, কিউ এ বি ত্রিভুজটা, ঠিক আছে, এই ত্রিভুজটা প্রত্যেকটা কোণের যোগফল তো 100, মানে টোটাল 180 হবে। তাহলে কিউ কোণটা যদি বের করতে চাই, এই কিউ কোণটা কী হবে, মানে 180 মাইনাস এই যে 32 + 40 মানে 72, এবারে মাইনাস আমরা এইটুকু নিলাম, আমরা এটা তো নিই, এটা আবার দেখো এই কোণটা কী হবে না, অ্যাকচুয়ালি এইটা আমাদের রেডিয়াস, তাহলে এই দুটো কোণের মান কিন্তু সমান হবে। তাহলে যদি আমি একটা কোণ কে ধরি তাহলে 2a হয়ে যাবে। তো আলটিমেট এটা কিউ ইকুয়ালস টু এটা পেয়ে গেলাম, এটা 1 নম্বর ইকুয়েশন পেলাম। এরপর দেখো, এরপর আমার এখন কি দরকার, আমার এই ত্রিভুজ যদি মান বের করতে চাই, তাহলে এই ত্রিভুজটার যদি মান বের করতে চাই, আবার দেখো আমি কি বললাম, কিউ সমান আবার কিউ সমান আমরা 2a পাবো, কারণ এটা পেলে এটা পাবো। তাহলে আবার কিউ আমাদের পরিস্থ কোণ, ও কেন্দ্রস্থ কোণ, তাহলে কিউ সমান যদি এটা হয় তাহলে কিউ সমান 2a, মানে 2o সমান আমরা বলতে পারি অ্যাকচুয়ালি 108 - 2a। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন নাম দিই, অ্যাকচুয়ালি আমি আলটিমেট এটা আমি ইকুয়েশন 1 দিলাম, ঠিক আছে, ইকুয়েশন 1 দিলাম, ঠিক আছে। এরপর দেখো এরপর কি বলেছে না, এটা পেয়ে গেছি। এরপর আমি যদি এই ত্রিভুজটার মান বের করতে চাই, এই ত্রিভুজটা, তো দেখো কোণের মান যদি বের করতে চাই ত্রিভুজের, তো আমরা প্রত্যেকেই জানি যে অ্যাকচুয়ালি কী হবে না, এটা দেখো অ্যাকচুয়ালি এই যে এই ত্রিভুজটা, এই যে এ ও বি ত্রিভুজটা, তাহলে এই ত্রিভুজটার এই যে ওটা কী হবে না, অ্যাকচুয়ালি এইখান থেকে পাচ্ছি আমি ত্রিভুজ এ ও বি থেকে পাচ্ছি, এখান থেকে পাচ্ছি, ঠিক আছে। এই যে অ্যাঙ্গেল ও, অ্যাকচুয়ালি এটাও তো অ্যাঙ্গেল ও, অ্যাকচুয়ালি এটা অ্যাঙ্গেল ও, ঠিক আছে, মানে 2 অ্যাঙ্গেল ও বলতে পারি, বা আমি যদি অ্যাঙ্গেলের সাইন না দিই আমি যদি সিম্পল লিখি ও ইকুয়ালস টু কী হবে না, অ্যাকচুয়ালি ডিরেক্টলি টোটাল যোগফলটা 180, তাহলে 180 থেকে যদি আমরা এই দুটো মাইনাস করে দেব, 180 - 2a হয়ে গেল। এটা 2a, এটা a, তার মানে অ্যাকচুয়ালি দুটো সমান করতে হলে এটাকে 2 দিয়ে যদি গুণ করি তাহলে 2o ইকুয়ালস টু 360 মাইনাস কত হয়ে যাবে 4a, তাই না, ঠিক আছে। সরি, এটা কিউ ইকুয়ালস টু 2a তো না, কিউ ইকুয়ালস টু তো o/2 হয়, তাই না। তাহলে এটা এই জায়গাটা ভুল হচ্ছে, দেখো এটা 2o না হয়ে এটা o/2 হবে, এটা o/2 হবে, o/2 ইকুয়ালস এটা হয়ে যাবে। তাহলে এটা আমরা এটা একটু ভুল হচ্ছে, এটা এখানেই রেখে দিই ও ইকুয়ালস টু, আর এখান থেকে ও এর মানটা বের করে নিই আমরা 216 - 4a, ঠিক আছে। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন, সরি এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন হয়ে গেল। এখন একটু ভুল হলো বন্ধুরা, সরি, এটা অ্যাকচুয়ালি 2a ছিল, এটা অ্যাকচুয়ালি 4a হয়ে গেল, এটা অ্যাকচুয়ালি এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে এখন দুটো সমান যদি হয়, অর্থাৎ 216 - 4a ইকুয়ালস টু 180 - 2a, ঠিক আছে। তাহলে -2a ইকুয়ালস টু -360, a ইকুয়ালস টু, ঠিক আছে, a ইকুয়ালস টু কী হয়ে যাবে 18 ডিগ্রি, ঠিক আছে। এটা আমাদের কিন্তু অ্যান্সার না, এটা আমাদের অ্যান্সার না। এপিবি মানটা যে অর্থাৎ এই মানটা বের করতে হবে আমাকে। আমি এখন এই মানটা পেয়ে গেছি। আমি কি বলেছি যে অ্যাকচুয়ালি 180 থেকে যদি এটা বাদ দিই তাহলে এটা পেয়ে যাবো। তাহলে 180 থেকে যদি অ্যাকচুয়ালি 360 বাদ দিই তাহলে ও পেয়ে যাব, তাই না। তো যদি 180 থেকে 360 বাদ দিই ও পেয়ে যাব, আবার এদের যোগফল 180 হবে। তার মানে অ্যাকচুয়ালি এই যে এইটাকে আমরা বলতে পারি পি ইকুয়ালস টু 2a। তার মানে এখানে যে 2 এর মানটা এসেছিলো, ঠিক আছে, এ ইকুয়ালস যদি আসে হয়, আবার দেখো যদি অ্যাঙ্গেল পি ইকুয়ালস টু 2a বলতেই পারি আমরা। কারণ কি না, a প্লাস অ্যাকচুয়ালি ও ইকুয়ালস টু অ্যাকচুয়ালি কী হবে 180 হয়। আবার ও মাইনাস
180 সমান পি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা আলটিমেট এই ক্যালকুলেশনটা পেয়ে যাব যে পি সমান 2a হচ্ছে। তাহলে দেখো অ্যাকচুয়ালি পি সমান 2 × a বলতে 36 ডিগ্রি, তাহলে আলটিমেট অ্যান্সার এটা। ঠিক আছে, বুঝতে পারলো? বা তোমরা এইভাবেও করতে পারো, যদি আমি পি পেয়ে গেছি, এ পেয়ে গেছি, মানে 36 হয়ে গেল, তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা কত পেয়ে যাব, অ্যাকচুয়ালি 144 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা এখানটা যোগফল 180, তাহলে এটা অবভিয়াসলি 36 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। A chemist prepares 100 grams of medicine by mixing two ingredients x and y. The rate of x is এত একটা অ্যামাউন্ট বলেছে, এত পার 100 পার গ্রাম, মানে অ্যাকচুয়ালি এত পার 100 গ্রামস, 100 গ্রাম এত টাকা, এইটা অ্যাকচুয়ালি 50 পার 10 গ্রামস 100 এত টাকা। আর একটা আলটিমেট বলেছে ওভারঅলটা মিক্স করার পর 13 পার গ্রাম। আমি আগেও বলেছি অ্যালিগেশন একটা মেথড হয়, অ্যাকচুয়ালি অ্যালিগেশন মেথড হয়, অ্যালিগেশন সিমিলারিটি যেটা বলা হয় অ্যালিগেশন। ঠিক আছে, অ্যালিগেশন মেথড এটা কখন প্রয়োগ করা হয় বা কখন অ্যাপ্লাই করতে পারি আমরা, যখন থার্ড ভ্যালুটা দুটো ভ্যালুর মধ্যেখানে লাই করবে। তো দেখো এখানে আমাদের এখানে বুঝতে অসুবিধা হতে পারে একটু, এখানে 100 গ্রাম মেয়ের দাম 50 টাকা বলেছে, এখানে কিন্তু 50 টাকা, 50 টাকা পার 10 গ্রাম, মানে প্রতি 100 গ্রামে 500 টাকা। তাহলে প্রথম এক্সটা এটা ওয়াই, তাহলে এটা হচ্ছে 1500 পার 100 গ্রাম, এটা প্রতি 10 গ্রামে 50, মানে 100 গ্রামে 500, আমি একই কোয়ান্টিটি নেবো, তাই না, যখন মিক্স করব। আলটিমেটে এটা কি বলেছে যে প্রতি গ্রামে 13 টাকা, মানে 100 গ্রামে 1300 টাকা। দেখো এখন 1300 টাকাটা 1500 থেকে ছোট, কিন্তু 500 থেকে বড়, লাইক হচ্ছে মাঝে, এটাই আমাদের প্রথম এবং সর্বশেষ রুল। তাহলে এটা কি হয়ে যাবে 800, আর এটা হয়ে যাবে 200, অ্যাকচুয়ালি হয়ে যাবে 4:1। এটা আলটিমেট এক্স ইজ টু ওয়াই রেশিও হয়ে যাবে। তাহলে এক্সের ভ্যালুটা বলেছে টোটাল তো আমাদের 100 গ্রাম বলেছে, তাহলে এই যে 5:1 ভ্যালুই না 100 গ্রাম, কারণ 100 গ্রামই মিক্স করছি না। হ্যাঁ, দুটো ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে আমি 100 গ্রাম আলটিমেট মিক্স করছি, তাহলে এটার ভ্যালু কিন্তু 100 গ্রাম। তাহলে 1:1 ভ্যালু আমরা পেয়ে যাবো এখান থেকে 20 গ্রাম, আর যদি আমরা ভ্যালু বের করতে 4 গ্রামের, ঠিক আছে, যদি 4 গ্রাম, কারণ আমাদের কি বলেছে এক্সের ভ্যালুটা কত 4:, তাহলে এখান থেকে আমরা 4:, ভ্যালু বেরিয়ে যাবে কি 4 × 20 = 80 গ্রাম। তাহলে আলটিমেট অ্যান্সার কত হয়ে যাবে 80 গ্রাম। নেক্সট কোয়েশ্চেন, ইফ অ্যান আর্টিকেল ইজ সোল্ড অ্যাট 7/9 অফ ইটস সেলিং প্রাইস, তাহলে অ্যাকচুয়ালি এই সেলিং প্রাইস কিন্তু অ্যাকচুয়ালি নয়, 7/9 বলতে আমরা জানি এটা কি ডিনোট করে, টোটাল ডিনোট করে, আর ওপরটা এক্সিস্টিং ডিনোট করে, তার মধ্যে কতটা। ঠিক আছে, তাহলে দেখো টোটাল যদি আমাদের সেলিং প্রাইস 9 হয়, এখন কিন্তু বিক্রি করছে 7-এ বিক্রি করছে, তাহলে লস হচ্ছে কত, 44% লস হচ্ছে, মানে অ্যাকচুয়ালি তার মানে 56 এটার ভ্যালু এটা, তাই না। তাহলে 100 আমাদের তো সিপি, তাহলে এখান থেকে এই পেয়ে যাচ্ছি, অর্থাৎ এখান থেকে পেয়ে যাচ্ছি 12.5, এটা আলটিমেট এটা পেয়ে যাচ্ছি, কারণ 100 তো সিপি, কারণ সবসময় লাভ লস সিপির ওপরেই হয়। তাহলে 40% লস হচ্ছে, মানে 56টাতে বিক্রি করছি আমরা। ঠিক আছে, সরি, তো এত রেশিও বা টাকা যাই বলো না কেন, এটা আমাদের পেলাম কি সিপি পেলাম। এরপর কি বলেছে, when the same article is sold at 7/12 of the selling price। ঠিক আছে, মানে 17/12 সেলিং প্রাইস, 17/12, তার সেলিং প্রাইস আমার অ্যাকচুয়ালি ছিল কত 9, তাহলে আমাদের অ্যাকচুয়ালি আমাদের যাই বিক্রি করে না কেন কস্ট প্রাইসটা কনস্ট্যান্ট, তাহলে পেয়ে গেছি কস্ট প্রাইস। সেলিং প্রাইস এখন কী হয়ে যাবে না, সেলিং প্রাইস কী হয়ে যাবে না, সেলিং প্রাইস হয়ে যাবে 9 × 17/12। ঠিক আছে, তাহলে এটা 3, 4, মানে 51/4 আমাদের কে গেল সেলিং প্রাইস, অর্থাৎ এটা আমি যদি আর একটু সিম্পলিফাই করি না 12.75 সেলিং প্রাইস, এটা কিন্তু সেলিং প্রাইস হয়ে গেল।
তাহলে কস্ট প্রাইস হয়ে গেল আমাদের 12.5, সেলিং প্রাইস 12.75, মানে 0.25 লাভ কততে? 12.5-এ, পার্সেন্টেজ 100। ঠিক আছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি 2% আমরা দেখতে পাচ্ছি লাভ হচ্ছে, ইনক্রিমেন্ট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট compounded yearly and compounded semi-annually for 18 months at 20% per annum? অ্যাকচুয়ালি একটা টাকা বলেছে, এই টাকাটা কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে, যার 18 মাসে 20% পার annum-এ। অ্যাকচুয়ালি সেটা দুভাবে কন্ডিশন দিয়েছে, একটা অ্যানুয়ালি, একটা সেমি অ্যানুয়ালি। তো 18 মাস বলতে আমাদের 1.5 বছর, তাহলে 1.5 বছর আমরা যখন করবো, আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্ট সবসময়তেই সাকসেসিভ হয়। কম্পাউন্ড ইন্টারেস্ট সব সময়তেই এটা সাকসেসিভলি হয়। কীভাবে? অ্যাকচুয়ালি ফর্মুলাটা a প্লাস বি প্লাস এ বি বাই 100। ঠিক আছে, এটা হয়। তাহলে এখন কিন্তু অ্যাকচুয়ালি যদি আমাদের 1.5 বছরের জন্য আমি অ্যানুয়ালিটা ধরি, তাহলে অ্যাকচুয়ালি কত সুদের হারটা বের করে নিই, তার ডিফারেন্সটা করে পেয়ে যাবো আমরা 20। কিন্তু তারপর বছরের জন্য তো অ্যাকচুয়ালি টোটাল 2 বছর নয়, 1.5 বছর। তাহলে প্রথম বছরের জন্য 20%, আর যেহেতু 20% পারে নাম, তাহলে অ্যাকচুয়ালি আমাদের বছরের 10%, এটা হয়ে গেল অ্যাকচুয়ালি আমাদের। তাহলে এটা হয়ে গেল। আবার দেখো, এটা এ বলতে কিন্তু 20 হয়ে গেল, আর বি বলতে এখানে কত হয়ে যাবে? এটা 10 হয়ে যাবে বাই 100। ঠিক আছে, 30 প্লাস 2 ইকুয়ালস টু 32%। তার মানে এটা হয়ে গেল 18 মাসে 20% সুদের অ্যানুয়ালি রেট হয়ে গেল 32%। এবার অ্যাকচুয়ালি আমাদের যখন সেমি অ্যানুয়ালি হবে, তখন আমাদের সুদের হারটা অর্ধেক হবে আর টাইমটা অ্যাকচুয়ালি দ্বিগুণ হবে, তাই না? যখন সেমি অ্যানুয়ালি, ঠিক আছে, যখন সেমি অ্যানুয়ালি হবে তখন অ্যাকচুয়ালি মানে 10% সুদের হার হবে অ্যান্ড 3 ইয়ার্স হবে, কারণ 18 মাস মানে 1.5 বছর দ্বিগুণ করলে 3 বছর হয়। ঠিক আছে, আমরা জানি 10% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হয়? 33.1%। এটা প্রত্যেকেই জানি বা জানা উচিত। যদি না পারো এই ফর্মুলাটা ইউজ করবে, তাও হবে, বা আরও একটা ভাবে হবে, আমি যেটা বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি 10% মানে 10 থেকে 11, 3 বছর নেবো, 10 থেকে 11, 10 থেকে 11। ঠিক আছে, এটা হয়ে যাবে 1000, এটা হয়ে যাবে 1331। ঠিক আছে, তাহলে আমরা 1331 10 100তে কত, সেটা আমার সুদের হার হয়, মানে 100তে কত হয়ে যাবে? 130 বা অ্যাকচুয়ালি সরি যে 1000 কত টাকা বাড়ছে না? 331 টাকা 1000-এ বাড়ছে, তাহলে 100তে হলে সেটাই আমাদের সুদের হার, মানে 33.1। এটাই আমি বলেছিলাম, এখানে 33.1% হয়। যাই হোক, তো যেটা বলার ছিল যে এরপর দেখো সুদের হার পার্থক্যটা কত? 32% আর 33.1%, তাই না? 32% আর 33.1%, অ্যাকচুয়ালি কত হয়ে গেল? 1.1%। ঠিক আছে, তাহলে পার্থক্যটা কত? ডিফারেন্স বিটুইন ঠিক আছে, ডিফারেন্স বিটুইন রেট অফ ইন্টারেস্ট কত? 1.1%। তাহলে ডিফারেন্স অফ ইন্টারেস্ট যদি বলি আমরা, সুদ, ঠিক আছে, সুদটা ডিফারেন্সটা কত হবে না, সেটা কীভাবে পাবো আমরা? অ্যাকচুয়ালি কত টাকার বলেছে? 12,000 টাকার। ঠিক আছে, তো 12,000 টাকার 1.1%। ঠিক আছে, মানে 11 × 12 ইকুয়ালস টু 132 রুপিস। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে? সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু একটা ভ্যালু দিয়েছে আমাকে, তারপর আমাকে বলেছে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা মানটা বের করতে হবে। তো যেহেতু স্কোয়ার টার্ম আছে, তার মানে আমাকে, আর যাই হোক, এটা স্কোয়ার প্রথমে করতে হবে। তো যদি স্কোয়ার করে নিই আমি, এটা তাহলে কী পেয়ে যাব? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, এটা পাবো, ইকুয়ালস টু 7/4।
তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 পেয়ে যাব। 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 7/4। 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু অ্যাকচুয়ালি 7/4 বাই -7/4 -1, ঠিক আছে। তাহলে 3/4, ঠিক আছে। তাহলে সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 3/8, এটা 1 নম্বর আমি ভ্যালু পেয়েছি। এরপর আমি যদি এটা নিয়ে কাজ করি, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা, প্রথমত আমাদের কী গেলে একদম সেটা সিম্পলিফাইড ফর্মে নিয়ে আসতে হবে, যেটা হচ্ছে আমার সাইন কসে। তাহলে এটা হয়ে যায় সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে আলটিমেট কী হয়ে যাবে না, সাইন 4 থিটা প্লাস কস 4 থিটা বাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এবার দেখো সাইন 4 থিটা কস 4 থিটা যদি আমি প্লাস ফর্মে নিয়ে আসি, স্কোয়ার ফর্মে, তাহলে কী হয়ে যাবে না, এটা আমরা জানি সাইন স্কোয়ার থিটা তার মানে অ্যাকচুয়ালি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী হয় না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, যেখানেই হচ্ছে সাইন স্কোয়ার থিটা আর বি হচ্ছে কস স্কোয়ার থিটা, ঠিক আছে, বাই সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। এখানে দেখো যদি আরও একটু সিম্পলিফাই করি, তাহলে কি পেয়ে যাবো আমরা না, যদি সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা যদি ভাগ করার চেষ্টা করি, তাহলে মানে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা আমরা সাইন থিটা ইন্টু কস থিটা হোল স্কোয়ার করতে পারি আমরা। তার মানে ভেতরে গেলে কি হয়ে যাবে না, এটা হয়ে যাবে একটু সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা 1 হয়ে যায়, তাই না। তাহলে এটা যেহেতু 1 হয়ে যায়, তাহলে অ্যাকচুয়ালি 1 বাই সাইন থিটা কস থিটা তার স্কোয়ার, অ্যাকচুয়ালি আমি এটা করতে পারি, মাইনাস এটা 2 হয়ে যাবে। আবার সাইন থিটা কস থিটা মানটা কি পেয়েছি, কত পেয়েছি, 3/8, তাই না। তাহলে কি 1 এটা হচ্ছে 3/8 বলতে 9/64 মাইনাস 2, তাহলে 64/9 মাইনাস 2 ইকুয়ালস টু কী হবে 64/18, ঠিক আছে, বাই 9 ইকুয়ালস টু 46/9, এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার, ঠিক আছে। আশা করছি বন্ধুরা সেশন এনজয় করছো তোমরা। প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি প্রেস করো, যাতে প্রত্যেকবার ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং সলিউশন করতে পারো। অবশ্যই ভালো থাকলে শেয়ার করো বন্ধুদের মাঝে, লাইক করো। থ্যাংক ইউ।